আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা ছোট এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি। দর্শক আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমরা কি সাইজের মাছটা ডেলিভারি করতেছি। দেখি হাসান একটু ওঠাতো। দর্শক দেখুন, আজকে আমরা অ্যাভারেজে এইরকম সাইজের মাছটা ডেলিভারি করতেছি। এইগুলা সবই পদ্মা নদীর মাছ। এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, অল্প পরিমাণে কিছু কালীবাউস আছে। হাসান একটা কাতলা ধরতো। দর্শক দেখুন, এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ, একটা রুই ধর। দেখুন দর্শক, এইটা আমাদের পদ্মা নদীর রুই মাছ, একটা মৃগেল ধর। দেখুন দর্শক, এটা আমাদের পদ্মা নদীর মৃগেল, এটা সাইজে একটু বড়। এগুলো মাথার মাছ। হ্যাঁ ওটা কতটুকু হয়েছে? হ্যাঁ ডাল। দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এই মাছগুলো পাঠাচ্ছি নড়াইল জেলার লোহাগড়া থানার মোহাম্মদ মামুন ভাইয়ের মৎস্য প্রকল্পে। দর্শক ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি মামুন ভাই। উনি একজন চিংড়ি চাষি। উনি চিংড়ির সাথে কার্প মিশ্র চাষ করেন, অর্থাৎ চিংড়ি মাছের সাথে উনি মিশ্র মাছ হিসাবে, সাথী মাছ হিসাবে এই কার্প জাতীয় মাছগুলো চাষে দিবেন। উনি কিছুদিন এই মাছগুলোকে নার্সিং করবেন, নার্সিং করে মোটামুটি 1 কেজি 1.5 কেজি সাইজ করে তারপরে চিংড়ি মাছের সাথে চাষে দিয়ে থাকবেন, তাই তো ভাই? অনেক দিন থেকে ওনার সাথে আমার কথা হয়। উনি অনেক দিন আগেই আমাকে বুকিং করে রেখেছেন এবং আজকে ওনাকে আমরা মাছগুলো ডেলিভারি দিচ্ছি। তো দর্শক সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। ভাই যেন ব্যবসা বাণিজ্যে সফল হতে পারে, ওনার মাছ চাষ ব্যবস্থাপনা যেন অনেক বেশি সম্প্রসারিত হয় এবং উনি যেন খুব ভালো করতে পারেন। ওনার অনেক ইচ্ছা আছে মাছ নিয়ে ভালো কিছু করার। উনি ভালো একটা কোম্পানিতে চাকরি করেন, ওই চাকরির পাশাপাশি এখন মাছ চাষ করতেছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মাছ চাষে সফলতা পেলে উনি চাকরিটা ছেড়ে দিয়ে মাছটাকে সুন্দরভাবে চাষ করবেন। কতটুকু হয়েছে আসান? 6 কেজি। কত? হ্যাঁ ভাই 6 কেজি 800 ধরেন। হ্যাঁ 800 ধরলেই হচ্ছে। দর্শক মাছগুলোকে খুব সুন্দরভাবে ওজন করে এই ট্যাঙ্কিতে লোড করা হচ্ছে। আর আজকে যে গাড়িতে আমরা মাছগুলো লোড করতেছি, গাড়িটাকে ভাই নিয়ে আসছেন মামুন ভাই। উনি মাছ বিক্রি করেছেন আড়তে এবং সেই আড়তের গাড়ি নিয়েই আমার এখানে চলে আসছেন। তো প্রতিনিয়তই আমাদের ডেলিভারি করা হয়, 2 দিন 1 দিন পরপরই আমাদের ডেলিভারি থাকে। বিষয়টা হয় কি যে সব সময় ভিডিও করতে ভালো লাগে না, আর ওইভাবে ভিডিও আসলে করাও হয় না। হাসান এই মাছগুলো উঠায় ধুয়ে দাও। কতটুকু হয়েছে? 6 কেজি 500, তো 6 কেজি 400 ধরেন। 400 হয়েছে, 300 ধরেন। হ্যাঁ ওঠা। ওই যে একটা মাছ পড়ছে হাসান, 2টা মাছ পড়ছে। কাকা ওই মাছটা আনো তো, আইনা সুন্দরভাবে এখান থেকে ধুয়ে তারপরে দাও। দর্শক মাছগুলো ট্যাঙ্কিতে লোড করা হয়েছে, আমি একটু গাড়িতে উঠে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো কি অবস্থাতে আছে। দেখুন দর্শক, মাছগুলোকে দীর্ঘ সময় যাবত নেটের ভিতরে বাছাই করা হয়েছে এবং বাছাই করার পরে মাছগুলোকে লোড করে তারপরে এখন আমরা গাড়িটা ছাড়তেছি। সেই হিসেবে দেখুন একটা মাছের একটু মুখও ছুলে যায় না, একটা মাছের গায়ে স্ক্র্যাচও পড়ে নাই। প্রত্যেকটা মাছই কত সুন্দর সুস্থ সবল আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই ড্রাইভার সাহেব অক্সিজেনটা হালকা একটু বাড়াই দেন ভাই, একটু অক্সিজেনটা কম লাগতেছে, মাছগুলো উপরে চলে আসতেছে। হ্যাঁ একটু অক্সিজেনটা বাড়িয়ে দিলে আবার নিচে চলে যাবে। হ্যাঁ বারবার রাস্তাতে কয়েকবারই 1 ঘন্টা পরপরই চেক করবেন, এটা প্রাণী সম্পদের বিষয়। তো আজকে আমরা যে সাইজের মাছটা ডেলিভারি করতেছি এইটা অ্যাভারেজে 50টা লাইনের মাছ, অর্থাৎ 1 কেজি মাছে 50 পিস মাছ হবে, এমন সাইজের মাছ। তো দর্শক এইখানে সাইজের একটা ভালো পরিমাণে ভেরিয়েশন থাকে। আমাদের পদ্মা নদীর মাছ কখনোই এক সাইজের হবে না। যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে নদীর মাছ কখনোই এক সাইজের হবে না। এটার কারণ হচ্ছে নদীতে 2 কেজি 1 কেজি সাইজের মাছেও বাচ্চা ছাড়ে, আবার 25 কেজি 30 কেজি 40 কেজি ওজনের মাছেও কিন্তু নদীতে বাচ্চা দেয়। এই কারণেই বেসিক্যালি সাইজের ভেরিয়েশনটা হয়। আর দর্শক আপাতত আমরা কোনো বুকিং নিচ্ছি না। আমাদের পুকুরগুলোতে আমরা যেই পরিমাণ মাছ নার্সিং করতেছি এবং যেই পরিমাণ বুকিং অলরেডি আমাদের আছে, আমার যেটা মনে হচ্ছে যে সব বুকিংয়ের মাছগুলো দিয়ে যদি থাকে তাহলে হয়তো বা দিব ইনশাআল্লাহ। দর্শক
এখন আমরা আগামী বছরের জন্য বুকিং নিচ্ছি। দেখুন, আমরা ইচ্ছা করলেই প্রচুর বুকিং এখনও নিতে পারি। প্রতিদিনই মানুষ বুকিং করার জন্য ফোন কল করে এবং আমি সবাইকেই না করে দিই। আমি এই বছর আর আপাতত বুকিং নিচ্ছি না। আমি বুকিং নিব এখন আগামী বছরের জন্য। আগামী বছর যদি কেউ পোনা নিতে চান তাহলে এখন বুকিং করতে পারেন। আর এই বছর আমি এখনও অলরেডি প্রায় 5 টন বা 7 টন মাছের আমার এখনও বুকিং আছে প্রায়। ওই মাছগুলো ডেলিভারি করার পরে যদি থাকে তাহলে ইনশাল্লাহ দিব। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই বছর সব মাছগুলো ডেলিভারি করার পরে থাকলে দিতে পারবো, অথবা আগামী বছরের জন্য আপনারা বুকিং করতে পারেন। দর্শক, গত বছর আমি যাদেরকে পোনা ডেলিভারি দিয়েছিলাম ম্যাক্সিমাম চাষি ভাইয়ের সাথেই 2 একজন করে চাষি ভাই আমার এখানে আসছে। সেই হিসেবে গত বছর আমার যদি 100 বা 150 ডেলিভারি হয়, তাদের সাথে আরও 100-150 মানুষকে আমি নতুনভাবে পেয়েছি। আমাদের মাছের গ্রোথ দেখে চাষি ভাইদের পার্শ্ববর্তী যারা চাষি ছিল তারা আমাদের কাছে এসে মাছ নিয়ে গিয়েছে, এবং নতুন মানুষ তো আসলে প্রতিনিয়তই আসতেছে। কি মাছ? সলিড রুই না? এইগুলা সলিড রুই মাছ। এইগুলা ভাইকে দিচ্ছি উপহার হিসাবে। হ্যাঁ, দিয়ে দে। একটা মাছ একটু দুর্বল হয়েছে না, ঠিক হয়ে গেছে, থাক। যাই হোক দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।